তোমরা পুরো চ্যানেলে আজকে একটা ব্লগ দিয়ে চলে গেলাম। তো চলো আজকে দিনটা শুরু করা গেল। এখন যাচ্ছি ওকে নিয়ে স্কুলে। চলো। তো সকাল সকাল রেডি হয়ে পুরো বেরিয়ে পড়লাম মমিকে নিয়ে স্কুলের দিকে। তো সকালবেলা রিক্সা পাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়, তাও মাঝে সাঝে রিক্সা পাওয়াই যায়। যাই হোক, তো মমিকে নিয়ে স্কুলে পৌঁছেও গেছি। তো সবাই তো চলে এসেছে স্কুলে, স্কুল বসেও গেছে। আর এখন তো উঁচু ক্লাসের ছুটি, আর নিচু ক্লাস পর্যন্ত মানে মোটামুটি 5-6 পর্যন্ত স্কুল চলছে। তো আর কয়েকদিন পরে অমিদের রেজাল্টও বেরাবে। আর এখানে দেখো অমিকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে এসে বানাচ্ছি আজকে ইডলি। অনেক কারি পাতা আনা হয়েছে, এই কয়েকটা নয় কিন্তু। তো কিছু কারি পাতা আমি নিয়েছি, দিয়ে ধুয়ে টুয়ে রাখলাম। আর এটা হচ্ছে দেখো ইডলি ব্যাটার, এটা আগের দিন রাত্রিবেলা করেছিলাম। তো তোমরা ইডলি ব্যাটার অবশ্যই ইউটিউবে সার্চ করলে তো পেয়েই যাবে। আর এখানে আমি দেখো আলুর পুরটাও করে রেখেছি, এটা আগের দিন রাত্রিবেলা জাস্ট আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়। তো এখানে সর্ষে ফোড়ন দিলাম, কিছুই না, কারি পাতা দিলাম, একদম সিম্পলভাবে করেছি। তো যেইটা করেছি সেটা হচ্ছে স্টাফ ইডলি। ইডলি তো অনেক ধরনের হয়, তার মধ্যে স্টাফ ইডলিটা আমার দারুণ লাগলো। ইউটিউব দেখে আমি এটা শিখেছি। তো খুবই ভালো লাগলো যে ধোসাতে যে পুরটা দেওয়া হয় সেই পুরটাই আমি করে নিলাম। ফার্স্টে আলুর পুরটা কারি পাতা দিয়ে আর কালো সর্ষে দিয়ে আর সামান্য একটুখানি নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো যা দেয় দিয়ে ব্যাস আলু ভাতে পুরটাকে নাড়িয়ে নিয়েছি। তাহলেই পুরো আলুর পুর রেডি হয়ে গেছিলো। আর এটা দেখো আমি রিসেন্ট এটা এন্টালি মার্কেট থেকে কিনেছি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস হয়েছে। এটা হচ্ছে ইডলি মেকার। এখানে মোমো করার ইচ্ছা রয়েছে। তো ফার্স্টে আগে ইডলি ট্রাই করছি। আর এখানে একটুখানি হালকা অয়েল ব্রাশ করে দিলাম। তারপরে এবারে এখানে একটা ডেচকিতে সামান্য একটু জল নিয়ে বসিয়ে দিলাম। এবারে ইডলি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ইডলি ব্যাটারটা আমি বলে দিই, ইডলি ব্যাটারে আমি 2 কাপ চাল নিয়েছিলাম আর 1 কাপ আমি ডাল নিয়েছি। তো ভালো করে ওটা পেস্ট করে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। আর টক দই আর বেকিং পাউডার দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে ইডলি ব্যাটারটা দিলাম, তারপরে আলুর পুর দিলাম, তারপরে আবার ইডলি ব্যাটারটা দিলাম। তো এইভাবেই স্টাফ ইডলিটা তৈরি করা যায় অতি সহজেই, আর খেতে তো দুর্দান্ত হয়। আর আমি কিন্তু কোনো আলাদা করে চাটনি ফাটনি করিনি। তো জাস্ট আমি সবে ইডলি বানানোটা শিখছি, সেই জন্য আরও করিনি বিশেষত। আর এছাড়া আরেকটা কারণ, এই স্টাফ ইডলিতে কিন্তু কোনো চাটনির অত প্রয়োজনই হয় না। ভেতরে আলুর পুরটা এতটাই ভালো খেতে হয়, এটা এমনিই খাওয়া যায়। তাও একটু সস নিয়েছিলাম খাওয়ার সঙ্গে। আর এখানে দেখো এটা বসিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো ভাপেতে রাখবো। আর এখানে আমাদের প্রতিমাদি চলেও এসেছে। প্রতিমাদি বাসন টাসন ধুয়ে নিচ্ছিল, আর আমি এদিকে ইডলিটা করছিলাম। আর এখানে অমির খাবার, তো অমি স্কুল থেকে এসে খাবে, তো সেই জন্য ওর জন্য একটু খিচুড়ি করে দেবো, একটু সবজি কুটে নিয়েছি। আর এখানে দেখো 1 কেজি প্রায় টমেটো এসেছে। এখানে আমার শাশুড়ি করবে টমেটোর চাটনি, তো সেই জন্য এগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমার ইডলি পুরো রেডি হয়ে গেছে, স্টাফ ইডলি। আর এটা করেছি কড়াইয়ের ডাল দিয়ে। উড়োর ডাল দিয়ে করা যায়, ওটাই বেস্ট করাটা, তবে আমি এটা কড়াইয়ের ডাল দিয়ে করেছি, মানে যেটা তরকার ডাল বলতে পারো সেইটা। সেই জন্য একটু সি গ্রিন কালার টাইপের দেখতে হয়েছে। কড়াইয়ের ডালে প্রচুর হাই প্রোটিন থাকে, সেই জন্য আমি কড়াইয়ের ডালটাই চুজ করলাম। এর পরের বার আমি উড়োর ডাল দিয়েই করব। আর এখানে দেখো এটা বেশ ভালো হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এটা আমরা বাড়ির সবাই মিলেই খেয়েছি। আর এখানে সসও একটুখানি নিয়ে নিয়েছিলাম। আর পুরটা দেখো, একবার দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে। এই দেখো পুরো স্টাফ ইডলির পুরো যে পুরটা ভেতরে, অসাধারণ টেস্টি হয়েছিল, আর খেতেও দুর্দান্তই হয়েছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আর এই ইডলির ব্যাটার দিয়ে অবশ্যই এটা ধোসা ব্যাটারও একই, অবশ্যই ধোসাও করা যায়। বলো ইডলিটা কেমন খেতে হলো? খুব ভালো হয়েছে ইডলি খেতে। যাই হোক, ঠিক আছে। অমি স্কুল থেকে চলে এসেছে, কিন্তু চলে এসে অমির খুব সর্দি কাশি লেগে গেছে, যেটা দেখছি অমি ওইভাবে কাটিয়ে গেল। তো খুব কাশছে, তো কী আর করবো, টেবিল থেকে তো আর ওষুধ সরানোর কোনো উপায় নেই, আবার সেই ওষুধ দিতে হলো। তো যাই হোক, কালকে ফ্রাইডে, জানি না কালকে অমিকে পাঠাবো কিনা স্কুলে, এখনও কোনো ঠিক নেই। তো চলো অমিকে একটুখানি দেখাই। এখানে বসে আছি আমি, এখানে খুঁজে যাচ্ছি, এখানে বসে আছে ছাদের সিঁড়ির ওপরে। নামো, ওই ওখান থেকে আসছে, আমি যে তোমার ভুলভুলাইয়া, চলে এসো। শুধু যে তোমার ঢক 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 আওয়াজ হবে এবার। আস্তে আস্তে আস্তে, চলো 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 চলো।
দেবে? হ্যাঁ দেবো, চলো। দেখো কি কাণ্ড, দেখো কাণ্ড, দেখো ছাদের সিঁড়িতে উঠে গেছিল। হ্যাঁ ফোন দেবো দেবো দেবো, তুই মনে হয় আমাকে আর ব্লক করতে দিবি না। ফোনটা দেবে? দিচ্ছি, দেখো শুধু গেম আর গেম, কার্টুন আর কার্টুন স্কুল থেকে এসে। আর এখন দেখো আমি চান টান করে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, অমিকেও স্নান করিয়ে দিয়েছি স্কুল থেকে এসে। আর যা গরম পড়েছে, আর অমিকেও একটুখানি কাশিও শুরু করে দিয়েছে যা বললাম। আর এখানে দেখো টমেটোর চাটনি পুরো রেডি করে নিয়েছে আমার শাশুড়ি, আর এখানে একটু লেবুর রস চিপে দিচ্ছিলাম। আর আজকে আমাদের যেটা হবে এগ কষা আর পোলাও। আর এখানে দেখো একটু ইডলি ব্যাটার বেঁচে ছিল, তো কি করব সেটা দিয়ে একটুখানি পকোড়া বানিয়ে নিচ্ছি। সেই মেদু বড়া বলো আর পকোড়া বলো, অবশ্যই মেদু বড়া এরকম শেপ একদমই হয় না। তো যাই হোক, আমি একটু ওরকমই টাইপেরই ছিল যেহেতু, একটু পকোড়াই করে নিলাম। আর এখানে দেখো আমাদের লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে। আর এখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে হজমের জন্য বেশ ভালো জিনিস এনেছে আমার বর, এটা হচ্ছে শতমূলা। তো দুটোই দারুণ, আমার তো পুদিনাটাই ভালো লেগেছিল। এখন অমিকে নিয়ে যাচ্ছি একটু ডক্টরের কাছে, কারণ অমি দুপুরবেলা থেকে খুবই সর্দি কাশি এতটাই বাড়াবাড়ি হয়েছে যে ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড বলছে, বুকে ব্যথা করছে, শিরশির করছে, মানে খুব কাশি হলে যা হয়। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আর ফেলে রেখে কাজ নেই, ডক্টরকে দেখিয়ে নিয়ে আসি, ডক্টরকে চেক আপ করি। আর আগামীকাল মনে হয় ফ্রাইডেতে ও হয়তো স্কুলেও যেতে পারবে না, তো একটা দিন রেস্টই নেবো, তো একবার সেই মানডেতেই পাঠাবো। তো এমনি তো পরীক্ষা হয়ে গেছে, সেই জন্য আর এখন তো একটা দিন কামাই করে কিছু জায়গা আসবে না। আর এমনিতেও ফেলে রাখাটা উচিত না, যেহেতু বাচ্চা মানুষ, সেই জন্য ডক্টর চেক আপটা করিয়ে নিচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি যাই, ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ি। আমাকে দাও না স্টিক কোলা। আমি কোলা খাবে, শুধু সর্দি কাশি আমি যাও, আমি স্টিক কোলা কোলা খাবে, নেবো। বুঝো কাণ্ড। কেন বাবা আসেনি এখানে? এটা আমাদের রামলীলা পার্ক। ডক্টরের জায়গায় এসে গেছি, এখানে ডক্টর বসেন। চলো চলো, আর অমি কোনো চিন্তা নেই, ঠিক আছে? ডক্টর আন্টিকে সব বলবে, ঠিক আছে? বলবে তো? বলবে না তো? এত কাশি হচ্ছে, বলবে না? তুমি বলবে। আচ্ছা। আর এখানে দেখো অমিকে নিয়ে একটু ওয়েট করছিলাম, তারপরে ডক্টর চলে এসেছিলো, ডক্টর অমিকে চেক করলো। তো তারপর ডক্টর, অমি যেহেতু প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে সেই জন্য একটু চেস্ট এক্সরে করতে দিয়েছিল, তো সেই জন্য বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আবার কিছুক্ষণ বাদে অমিকে নিয়ে বেরালাম, তো আর ফেলে রাখলাম না, করেই নিলাম এক্সরেটা অমির। তো প্রচণ্ড পরিমাণে ঘাম বসে ঠান্ডা লেগে গেছে, সর্দি লেগে গেছে, কি আর বলি। আর তাও দেখো দুষ্টুমি করেই চলছে। যাই হোক, আর চলো আজকের ব্লগ আর বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড বাই।